ওরে বাবা, আমার সামনে এরা কারা? জানতে হলে ভিডিওটা লাস্ট অবধি সবাইকে দেখতে হবে। তো হ্যালো সকলকে, সেদিন বেরিয়ে পড়েছিলাম একটা গানের অনুষ্ঠানের জন্য। আর এই প্রোগ্রামটা আমার একার প্রোগ্রাম ছিল না, আমার মিউজিক একাডেমির সকল বাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রামের দিন ছিল। আমাদের এলাকায় যেটা সবচেয়ে বড় মেলা, নহাটা কৃষি মেলা, সেখানেই আমাদের একটি গানের অনুষ্ঠান ছিল। তো দেখো, স্পটে পৌঁছাতে না পৌঁছাতেই দেখি আমার সমস্ত বাচ্চাগুলো সেখানে হাজির। তো ওদের দেখে তো আমি প্রচণ্ড খুশি হয়ে যাই, আর সবাইকে এত মিষ্টি লাগছিল দেখতে, কি বলবো। তো ওদের সাথে দেখা করার পর আমাকে স্টেজে ডেকে নেওয়া হয়েছিল। আর এই যে শঙ্কু কাকু, যার জন্য আমি এই প্রোগ্রামটা পেয়েছিলাম, তো আমি যাওয়া মাত্রই আমাকে ডেকে সম্বর্ধনা দিয়ে দেওয়া হয়েছিল। সম্বর্ধনা দেওয়ার পরেই আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছিল। তো ওদের গান অলরেডি আমি আপলোড করে দিয়েছিলাম, তাও একবার তোমাদের শুনিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ আমাদের প্রোগ্রাম চললো, আর আমাদের প্রোগ্রামটা সবাই খুব এনজয় করেছিল। আর পার্সোনালি আমিও খুব খুশি হয়েছিলাম, কারণ ওরা এত সুন্দর করে গেয়েছিল। গাইতে তো হতোই, কারণ এতদিন ধরে প্র্যাকটিস, প্রায় 1 মাস ধরে আমরা প্র্যাকটিস করেছিলাম। তো ওরা ভালোভাবে সেগুলো করে এসেছে স্টেজে, একদম ভয় পায়নি, ভালোভাবে গেয়ে এসেছে, এতেই আমি অনেক খুশি। ওরা অনেক দূর এগিয়ে যাক, আরও ভালো করে গাক, এটাই আমি চাই। আপনারাও আশীর্বাদ করবেন যেন ওরা অনেক বড় হতে পারে, অনেক ভালোভাবে গাইতে পারে। তো ওদের গাওয়ার পর আমাকেও ওরা কোনোভাবেই ছাড়ছিল না, মানে মেলা কমিটির সদস্যরা, তো আমাকেও সেই নিরুপায় হয়ে গাইতেই হলো। যেখানে আমার গাওয়ারই কথা ছিল না, সেখানে আমাকে গাইতে হলো। জানি না কতটা কি গাইতে পারলাম, তবে চেষ্টা করলাম যতটা জানি। আমার গ্রুপের এই গানের অনুষ্ঠান আমার গান দিয়ে শেষ হয়েছিল। তো টানা অনেকক্ষণ ধরে আমাদের যেহেতু প্রোগ্রামটা চলেছিল, আমরা মাঝখানে কোথাও ঘুরতে যেতে পারিনি, মানে মেলাটাও ঘুরে দেখতে পারিনি। তো প্রোগ্রাম শেষ করে আমরা একটু মেলাটাও ঘুরে ঘুরে দেখছিলাম। তো প্রথমেই বলে